قال رسول الله صلى الله عليه وسلم سيد الاستغفار أن يقول العبد اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت من قالها من النهار موقنا بها فمات من يومه قبل أن يمسي فهو من أهل الجنة ومن قالها من الليل وهو موقن بها فمات قبل أن يصبح فهو من أهل الجنة رواه البخاري প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার দোয়াটি এমনই যে বান্দা পাঠ করিবে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থাৎ, হে আল্লাহ, একমাত্র আপনি আমাদের প্রতিপালক, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আপনি আমার স্রষ্টা এবং আমি আপনার দাস। আমি আপনার সঙ্গে কৃত ওয়াদা ও অঙ্গীকারের ওপর সাধ্য অনুযায়ী অটল অবিচল আছি। আমি আমার কৃতকর্মের সব অনিষ্ট হতে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমার উত্তর, আপনার দানকৃত সব নিয়ামত স্বীকার করছি। আমি আমার সব গুনাহ স্বীকার করছি। অতএব আপনি আমাকে ক্ষমা করুন, কেননা আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলত অনেক রয়েছে। যেমন কি এই হাদিসের শেষ অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিশ্বাসের সাথে সাইয়্যিদুল ইস্তিগফার সকালে পাঠ করে, সারা দিনের কোনো অংশে যদি সে মারা যায় তবে সে জান্নাতি হবে। কিংবা কোনো ব্যক্তি যদি বিশ্বাসের সাথে সাইয়্যিদুল ইস্তিগফার রাতে পাঠ করে, সারা রাতের কোনো অংশে যদি সে মারা যায় তবে সে জান্নাতি হবে। অর্থাৎ সাইয়্যিদুল ইস্তিগফার সকালে বিকেলে 2 বার পাঠ করলে সারা দিনে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে থাকে তবে সে জান্নাতের লাভ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠের কত বেশি ফজিলত রয়েছে। আল্লাহর কাছে দোয়া, হে আল্লাহ, আমার তো মুসলমান ব্যক্তিকে এই দোয়াটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।